গুড আফটারনুন, দা বাপু ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে মৌসুমি চলে যাচ্ছে আসাম আমাদের সবাইকে ছেড়ে, ঠিক আছে, আসবে 10 দিন পর। তা মৌসুমি যেটা বানিয়েছে আমার মাসির মেয়ের জন্য সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এ দেখো আমরা ব্যাগপত্র গোছাচ্ছি, 4টার সময় ট্রেন। তা সরি 6টায় ট্রেন, এখন 4টে বাজে। বলো। বলছি এই যে যা ভারী ব্যাগ হয়েছে, এই ব্যাগ আমাকেই টেনে নিয়ে যেতে হবে। আর যেটা বানিয়েছে সেটা দেখো। এই যে তো ফাইনাল লুক তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, এটা মৌসুমি বোনকে দেওয়ার জন্য বানিয়েছে। শুধু এটাতেই শেষ নয়, এটা তো দেবেই, আরো একটা জিনিস আছে যেটা আমি মানে পার্সেল করে ভরে দিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও। তারপর ওটা, এটা একটা প্রেসার কুকারের বক্স ভরে দিয়েছি। প্রেসার কুকার না, এটা হটপট। পালকি শুধু দেখো কত সুন্দর। এটা দিই নালে তো বোঝা যায় না। ও আচ্ছা, লাঠিটা দেখো। হ্যাঁ, এই হচ্ছে পালকি। তা কেমন হয়েছে মৌসুমীর বানানো দুটো জিনিস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমিও একটা জামা পরে নিলাম, কারণ ওদেরকে ছাড়তে আমি বোলপুর শান্তিনিকেতনে যাব। আমি যাব টোটো নিয়ে, কারণ যত এত লাগেজ, ওরা যাবে 4 চাকাতে আর আমি টোটো নিয়ে এদের সেগুলোকে দিতে যাবো, আর ওদের ট্রেনে উঠে দিয়ে বাড়ি আসবো। তা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের এটা এখন নিয়ে যাওয়ার রিস্ক হয়ে গেছে, কারণ ট্রেনে যাব তো, এবার ভিড় ভাট্টা যদি চাপ লেগে যায়, তার জন্য এই বক্সটা নিয়ে একদম খুব সাবধানে নিতে হবে। হ্যাঁ, তা খুব খারাপ লাগবে, বাড়ি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। মা যাচ্ছে, মৌসুমি যাচ্ছে, ভাই যাচ্ছে, বাড়িতে থাকবো আমি, বাবা, সাথী, 3 জন। হ্যাঁ এটা ঠিক, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে তো সাথীরও যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়েটার পরীক্ষা পড়ে গেছে এমন একটা ডেটে, ও যেতেই পারবে না। সাথীর পরীক্ষা পড়ে গেছে, না হলে ও এত এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, মানে এরা দুজন 1 মাস আগে থেকেই মানে প্ল্যান করছিল যে ওখানে যে খুব মজা হবে, না কিনবো, ওখানে ঘুরবো, মানে ভীষণ ইয়ে করেছে, কিন্তু যেতে পারছে না, এমনি খারাপ লাগছে। আমরা এই যে 1 প্যাকেট খাবার নিয়ে নিয়েছি, 2টো কেক, তারপরে মাউস ম্যাজিকের 2টো প্যাকেট বিস্কুট, আর চিড়ে ভাজা, চাল ভাজা, সবই আছে। সারা রাত থাকতে হবে তো ট্রেনে, এবার এই আর শুকনো খাবারই ভালো। তারপরে যদি বেশি উল্টো পাল্টা কিছু খাওয়া হয়, তারপরে যদি আবার বাথরুমে যেতে হয়, ওর জন্য এইসব খাবার নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও তাড়াতাড়ি। রেডি সবাই? হ্যাঁ, মৌসুমি রেডি, ভাই রেডি, ভাই তো হাফ প্যান্ট পরে যাচ্ছে, আর মাও রেডি। আর এইখানে সবাই রয়েছে, মামা রয়েছে সামনে। টোটোতে সব মালপত্র চাপিয়ে দিয়েছি। কই মামি, কই বড় মামি? তো রেডি, দিয়ে যাবে না? আর ওইদিকে লজ্জায় মুখ লোকাচ্ছে ওরা, ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা, দেবী রেডি? ওই তো দেবী লুকাচ্ছে। দুটো গাড়ি এসছে, তো গাড়িতেই সবাই চলে যাবে। আর আমি, সুব্রতদা আর মামি, মেজো মামি টোটোতে যাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। একদম মতো ট্রেনে চাপিয়ে দিয়ে আমরা বাড়ি আসবো। চাপো চাপো, জানলাগুলো খুলে দাও। জানলা খুলে দে। চাপো 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 চাপো। দুটো গাড়ি ছেড়ে দিয়েছে বোলপুরের দিকে, আর আমরা আছি রাস্তায়। আমি সুব্রতদাকে টোটো চালাচ্ছে, আর মামি ওই যে বসে আছে ব্যাগগুলোকে মানে দেখাশোনা করছে। আর মামি টোটোতে চাপতে বেশি ভালো লাগে, তার জন্য মামি টোটোতে বসে যাচ্ছে। টোটোতে যা ব্যাগ লাগেজ হয়েছে, বাবা রে, এত মেঘ করেছে, কি জানি কখন জল নামবে। মামি, জল নামলেই কিন্তু বাস সব তোমার লাগেজ কিছু থাকবে না। আসতো সুব্রতদা, মেঘ করেছে, স্টেশনে এসে দেখি দারুণ বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ফুল টিম পুরো দাঁড়িয়ে আছে। যাও, ভিজে ভিজে যাবে আজকে সবাই। হ্যাঁ, মামি তো ভেজছে, বৃষ্টি
স্টেশন পৌঁছে মানে এত বৃষ্টি না, সবাই ভিজে গেছে। আর এক লাইন দিয়ে সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর ট্রেন 5 মিনিটের মধ্যে আসবে, তার মধ্যে তো সবাই একদম ভিজে কি বলে ট্রেন চলে এসছে। রেডি থাকো, রেডি থাকো, ট্রেন চলে এসছে। মা সাবধানে বসো। হ্যাঁ ঠিক আছে। ভাই সিটটা সামনে দেখে নিস। হ্যাঁ ঠিক আছে, বেশ যাও। আমি আর সুব্রতদা দুজনাই ভেজে ছুরমার, দুজন মিলে যত রকম ব্যাগ লাগে সব ট্রেনে চাপিয়ে দিয়েছি। ওরা বসেও গেছে। আর এই বৃষ্টি কবে কমবে জানি না। দেখো সমানে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি কমলেই বাড়ির দিকে রওনা দেবো। টোটো আমাদের স্ট্যান্ডে আছে, কি সুব্রতদা? টাটা টাটা, সাবধানে যাবি। দাদা চলো, ট্রেন তো ছেড়ে দিল, এবার আমাদের রাস্তা। বোলপুর থেকে আসতে কালকে অনেক রাত হয়ে যায়। আর এত বৃষ্টি বন্ধুরা, সত্যি বলছি, মানে রাতেও বৃষ্টি হয়েছে ভীষণ। আর ফোনে বিশেষ একটা চার্জও ছিল না, তাই ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর শুয়ে পড়েছিলাম আমি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মৌসুমি নেই, মা নেই, ভাই নেই, সাথী রয়েছে। বাবা তো সকালে বাজার গেছে। তো সাথীকে আমি সকালে বাজার করে এনে দিলাম, ও রান্নাবান্না করবে। আর আমার একটু কাজ আছে, কাজগুলো এখন কমপ্লিট করব। তা যাই হোক, মিস করছি সবাইকে। আর ওরা তো মোটামুটি এখন 10 দিন থাকবে। তা যেটুকুই হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দা বাপি ব্লগ চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তা দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ব্লগে।